अम्मा फातिमार मतो करो নিজেকে তৈরি যদি হতে চাও করে জান্নাতে জান্নাতে अम्मा फातिमार मतो करो নিজেকে তৈরি যদি হতে চাও করে জান্নাতে জান্নাতে अम्मा फातिमार मतो करो নিজেকে তৈরি कमर ছেলের কমর সসরে কমর ছেলের কমর সসরে পরশন তাকে মাবল পরশন তাকে মাবল এবার সব কিছু ছাড়ে জলদি হতে চাঁদরে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো বড় নিজেকে তৈরি জলদি হতে চাঁদরে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো বড় নিজেকে আমাদের ঘরের মা বোনেদেরকে যে আম্মা ফাতেমাকে স্মরণ করতে হবে, আমাদের ঘরের মা বোনেরা আম্মা ফাতেমাকে স্মরণ করতে পারবে না। আর আগে তো সিরিয়াল হতো, এখন আবার কিউটের জন্য কচি এরকম গেট খুলে মানুষ কি নাম, তার নাম জানো কি? ব্যাপক ইউটিউবে দেখায়, জানো না তোমরা? তোমরা তো ফ্রি ফায়ারও খেলো, উইও দেখো কি বলো দিন সবই সবই কি সব থেকে বেটে মারা ছেলেটার নাম কি? হ্যাঁ বলো এক্ষুন, বলো বিশু, বুঝিস? এবারে এক্ষুনি বললো বিশু। আর সবিক কি করায় বলো তো? সবিক শুধু প্রেম করা শিখোয়। আমার মা বোনেরা শুধু ওই সব নিয়ে সারাদিন ব্যস্ত, সারাদিন বলতে যখন টাইম পায়। এই হচ্ছে ব্যাপার। আম্মা ফাতেমা নবীর বেটি বলে যে জান্নাতের রানী হয়েছে তা নয়, আম্মা ফাতেমা কিন্তু আমলের দ্বারা জান্নাতের রানী হয়েছে, তাই না? কবি লিখছে দেখো, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, এই তো পেল এবার আমলের দ্বারা। নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, এই তো পেল এবার আমলের দ্বারা। দেখতে ফাতেমা ছিল তো জানে না, দেখতে ফাতেমা ছিল তো জানে না, জীবন কাটি তালি দেয়া, জীবন কাটি তালি দেয়া, এক বসা করে জলদি হতে চাঁদরে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো বড় নিজেকে তৈরি জলদি হতে চাঁদরে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো বড় নিজেকে তৈরি। তাহলে কি একটা দিক গেল। এরপরে আসবে স্বামীর খেদমত। আম্মা ফাতেমা কেমন স্বামীর খেদমত করতেন, আর আমাদের ঘরের মা বোনেরা স্বামীর কেমন খেদমত করে। যে রাজমিস্ত্রির কাজ করে, ওই কটা চলে যাচ্ছে, মনে হচ্ছে এদের রাগ আছে, বুঝলে? আমি ডাইরেক্ট বলবো রাগ করলে হবে না, এই গজলটা অন্তত শেষ হোক, তারপর সবাই চলে যাবে, বুঝলে? সে যাই হোক, এখন চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, আর একটা কলি আছে, তাই না? আম্মা ফাতেমা কেমন স্বামীর খেদমত করতেন, আর আমাদের ঘরের মা বোনেরা কেমন স্বামীর খেদমত করে। জি, স্বামী রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন যখন রাজমিস্ত্রির কাজ করে যখন বাড়ি আসে, স্ত্রীর জন্য একটা খুশি করে 300 টাকা দিয়ে একটা শাড়ি বাড়ি নিয়ে গেল, বুঝলে? যখন 300 টাকাওয়ালা শাড়ি যখন বাড়ি নিয়ে গেল, তখন স্বামী স্ত্রী তখন বলছে কত নিয়েছে? বলছে 300 টাকা। বলছে হ্যাঁ গা, তোমার কপালে কি মরণ টরণ নেই? বলছে কেন? পাশের বাড়ির ভাবি দেখো 1500 টাকা বেনারসি আলা শাড়ি পরে, আর তুমি 300 টাকা আলি, 300 টাকা দামে শাড়ি এলো, তোমার শাড়ি নেবো না বলে দিয়ে দিল। কিন্তু একটিবারের জন্য সেই স্ত্রীটা ভাবলো না, আমার স্বামী গরিব, আমার স্বামী যতটুকুই পেরেছে ততটুকু এনেছে, এটা আমি খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আম্মা ফাতেমা তার স্বামী অত্যন্ত গরিব ছিলেন, যে একবেলা খাওয়া হতো তার একবেলা খাওয়া হতো না। তথাপিও আম্মা ফাতেমা স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, আর আমাদের ঘরের মা বোনেরা স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করে, শেষ সন্ধে কবি কত সময়ের কথা বলছে দেখে। এরপর আমার যুবক ভাইদের একটা গজল বলবো, মা বোনেরা মনে করতে সব আমাদের বলতে, যুবক ভাইদের একটু দেবো, তাই না? হ্যাঁ চলো। পিতার কথায় স্বামীর সেবা করবো অবিরা, কখন করিনি কিছু আর অপমান। পিতার কথায় স্বামীর সেবা করবো অবিরা, কখন করিনি কিছু আর অপমান। করেছিল তার স্বামী তবু তার কাছে দামি, করেছিল তার স্বামী তবু তার কাছে দামি। ঢাকি রাত কেটে যায়, ঢাকি রাত কেটে যায়, স্বামীর সেবা করে জলদি হতে চাঁদরে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো কর নিজেকে তৈরি জলদি হতে চাঁদরে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো কর নিজেকে তৈরি। যাও, কেউ রাগ করবে না, এরা হাদিসের কথা বলবে না।
তুমি এরকম সাউন্ড চালাতে পারো না। আগে লাস্টের দিকে আমি দেখছি ডেকরেটারদের একটা অভ্যাস আমি দেখছি লাস্টের দিকে ওরা সাউন্ড দেয় ভালো, যখন গলা পুরো শেষ হয়ে যায় বা দম টাইম শেষ হয়ে যায়, গলা পুরো দম হয়ে যায়, লাস্টে সাউন্ড দেয় ভালো, প্রথম এত দেয়নি। তুমি যাই বলো রবীন্দ্র ভাই, এই ভাইটা সম্পূর্ণ আর দশজনের থেকে আলাদা, প্রথম সাউন্ড ভালোই দিচ্ছে বুঝলেন, প্রথম ভালো। এইবার আমি যেন দেখছি এইবার সাউন্ডটা একটু ভালো করেছে আগের ছাড়া, তাই না? লেভেলটা বাড়িয়ে তারপর হয়েছে। চলো এই একটা সাউন্ড ভালো, তাহলে আরেকটা নিজস্ব গজল একদম লেখা চলছে, এখনো বানাইনি, ক্যাসেটও করিনি, সেই গজল গাইছি, ঠিক আছে? চলো তারপরে ইনশাআল্লাহ ভাইদের গজলে যাব। চলো।